আসসালামু আলাইকুম। আজকে আমি ইংলিশ গ্রামারের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি, চলুন আমরা একটু জেনে নিই। পার্টস অফ স্পিচ হলো কোনো সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা বাক্যের প্রত্যেকটি পার্ট বা অংশকে আমরা বলতে পারি কি পার্টস অফ স্পিচ। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, রহিম গোজ টু ইউনিভার্সিটি। অর্থাৎ রহিম একটা অংশ, এ টোটাল একটা বাক্য। সেখানে রহিম একটা অংশ এবং গোজ আরেকটা অংশ, টু আরেকটা অংশ এবং ইউনিভার্সিটি আরেকটা অংশ বা পার্ট। এর প্রত্যেকটি এক এক এই সেন্টেন্স বা বাক্যে এর প্রত্যেকটি অংশকে আমরা বলবো এক একটা পার্টস অফ স্পিচ, বা একত্রে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ, বা তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। যেমন রহিম একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ এবং ইউনিভার্সিটি একটা পার্টস অফ স্পিচ। একত্রে আমরা বলতে পারি বা তাদেরকে বলতে পারি কি পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি, কোনো সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ সাধারণত বা প্রধানত ৮ প্রকার। প্রথমে আছে আপনার নাউন। তাহলে পার্টস অফ স্পিচের প্রথম নাম্বার ওয়ান কি নাউন। দ্বিতীয়তে আছে প্রোনাউন। তৃতীয়তে আছে ভার্ব। চতুর্থে অ্যাডজেক্টিভ। পঞ্চমে অ্যাডভার্ব এবং ষষ্ঠে প্রিপজিশন এবং সপ্তমে আছে আপনার কনজাংশন এবং সর্বশেষ আছে ইন্টারজেকশন। অর্থাৎ এই পার্টস অফ স্পিচ টপিকটা একটু বড় টপিক। আমি এগুলো প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আমি জাস্ট আজকে একটু ধারণা দিই নাউনটা কি। নাউন হলো কোনো কিছুর নামকে, এক কথায় যদি আমরা সাধারণ জ্ঞানে বুঝতে চাই তাহলে কোনো কিছুর নামকে কি বলে নাউন বলে। যেমন রহিম, এখানে একজন ব্যক্তির নাম, তাহলে রহিম কি একটা নাউন। ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তাহলে এটা একটা কি নাউন। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কোনো কিছুর নামকে কি বলে নাউন বলে। যেমন কোনো স্থানের নামও হতে পারে, যেমন ঢাকা, বরিশাল, খুলনা, ইটিসি। এই নাউন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। জাস্ট আজকে আমি একটু আইডিয়া দিব আপনাদের এই সম্পর্কে। প্রোনাউন। প্রোনাউনটা কি, প্রোনাউনটা হলো নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। যেমন নামের পরিবর্তে কি ব্যবহৃত হয়, হি, শি, ইট, এগুলোকে সাধারণত আমরা বলি প্রোনাউন। জাস্ট মনে রাখবেন যে না, প্রোনাউনটা কি, প্রোনাউনটা হলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই। তারপরে আপনার আছে ভার্ব। ভার্বটা কি, ভার্ব দ্বারা কোনো কিছু করা, খাওয়া, লেখা ইত্যাদি কি করে প্রকাশ করে। অ্যাডজেক্টিভটা হলো সাধারণত, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কি করে নির্দেশ করে। যেমন রহিম একজন অনেস্ট মানুষ। তাহলে রহিম, এই যে রহিম একজন কি, রহিম একটা নাউন। এই রহিমটা কি, তাহলে এটা একটা গুণের নাম প্রকাশ করতেছে। তাহলে রহিম কি সৎ। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে সাধারণত আপনার বোঝায় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে। তাহলে অনেস্টটা এখানে রহিমের গুণ প্রকাশ করছে। তাহলে অ্যাডজেক্টিভ বুঝতে পারছেন। অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বকেও কি করে মডিফাই করে। যেমন একটা লোক হাঁটে, সে কীভাবে হাঁটে, এটা ধীরে ধীরে হাঁটে বা
সে কথা বলে, খুব দ্রুত বলে। এই যে কথাগুলো যে স্লোলি, পরে ফাস্টলি, এগুলো সাধারণত কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব জানলাম আমরা কি করে। অ্যাডভার্ব হলো আপনার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করে, এবং অ্যাডভার্বকেও কি করে মডিফাই করে। প্রিপজিশন কি করে? প্রিপজিশন হলো নাউন ও প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কনজাংশনটা হলো আপনার এক বা একাধিক সেন্টেন্স বা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা সংযুক্ত করে। ইন্টারজেকশনটা কি? এই ইন্টারজেকশন হলো আপনার মনের দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করার জন্য যা ব্যবহার করা হয়, যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো কি সাধারণত ইন্টারজেকশন। এগুলো নিয়ে আমি প্রত্যেকটা টপিকটি আমি ডিটেলস আলোচনা করব, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আজকে জাস্ট আমার এই পর্যন্তই থাকবে ভিডিও। নেক্সট ভিডিও আমি জাস্ট নাউন কাকে বলে এবং নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।